অবৈধ অভিবাসন রোধে ব্রিটিশ সরকার নানা ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এবার জানা গেল নতুন তথ্য। হোম অফিসের পরিসংখ্যান অনুসারে মাইগ্রেশন রেকর্ড শুরু হওয়ার পর থেকে সফলভাবে অ্যাসাইলাম দাবিকারী অভিবাসীদের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এই বছরের জুন পর্যন্ত আগের এক বছরে ৬৭,৯৭৮ জন আশ্রয় প্রার্থীকে শরণার্থী মর্যাদা দেওয়া হয়েছে। এই সংখ্যা আগের বছর ছিল ২১,৪৩০টি, অর্থাৎ এক বছরের ব্যবধানে ৩ গুণেরও বেশি অ্যাসাইলাম আবেদন গ্রহণ করা হয়েছে। পরিসংখ্যানে আরও দেখা গেছে ২০২৪ সালের জুন পর্যন্ত ইংলিশ চ্যানেল ক্রসিং করার নৌকার সংখ্যা ২৯% কমেছে। আগের কনজারভেটিভ পার্টির সরকার চ্যানেল ক্রসিং বন্ধ করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে। সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অগ্রাধিকারগুলোর একটি ছিল চ্যানেল ক্রসিং বন্ধ করা। এখন সেই ফল আসতে শুরু করেছে। এছাড়া মিস্টার সুনাক যুক্তরাজ্যে আগত শিক্ষার্থীদের জন্য ওয়ার্কিং ভিসা, স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য ভিসা কমানোর ব্যাপারেও বেশ কঠোর ছিলেন। ফলে বিভিন্ন সেক্টরে ভিসা আবেদন রেকর্ড সংখ্যক কমে গেছে। জানা গেছে ছোট নৌকা যেসব অভিবাসী আসে তাদের মধ্যে প্রায় ৯৯% অ্যাসাইলাম আবেদন করে থাকে। তবে এই আবেদনগুলোর ৯৬%ই এখনো ব্যাকলগ হয়ে ঝুলে আছে। এটিকে ঋষি সুনাক সরকারের একটি ব্যর্থতা হিসাবেও ধরা হয়। মিস্টার সুনাক ২০২২ সালের ডিসেম্বরে জানান আগামী এক বছরের মধ্যে ৯২,০০০ অ্যাসাইলাম আবেদনের ব্যাকলগ তারা সরাতে চান, কিন্তু তার সেই পরিকল্পনা কাজে আসেনি। তবে ব্যাপক প্রচেষ্টা চালানোর ফলে মোট অ্যাসাইলাম আবেদনের ১/৩ কমেছে। ২০২৩ সালের জুনের শেষে ১,৭৫,৪৫৭ কেস থেকে কমে এই বছর জুনের শেষ পর্যন্ত এই সংখ্যা ১,১৮,৮৮২ হয়েছে। এদিকে হোম অফিসের পরিসংখ্যানে আরও বলা হয়েছে যুক্তরাজ্যে সিটিজেনশিপ নেওয়া অভিবাসীদের সংখ্যা ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ হয়েছে। ২০২৪ সালের জুনে শেষ হওয়ার বছরে প্রায় ২,৪৬,৪৮৮ জনকে ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হয়, যা আগের বছরের চাইতে ৩৭% বেশি। নাগরিকত্ব লাভের ক্ষেত্রে ইন্ডিয়ান, পাকিস্তানি এবং নাইজেরিয়ান নাগরিকরা এগিয়ে রয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।